হু ইজ মেজর ডালিম? হি ইজ এ কিলার। সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন, আর একজন প্রেসিডেন্টকে খুন করার জন্য তিনি চেষ্টা করেছেন, জিয়াউর রহমান সাহেবকে। এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল, তখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তাকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করল, তখন তিনি প্রাণ ভয়ে পালালেন। কিন্তু আমরা যারা আমজনতা, আমাদের জন্য প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো এদেরকে ঘৃণা করা। যেভাবে আমরা আমাদের যে বর্জ্যর দিকে আমরা তাকাই না, আমাদের সেই সমাজের মন্দ যে দিকগুলোর দিকে আমরা তাকাই না, মুখ ফিরিয়ে থাকি। পচা দুর্গন্ধ কোনো জিনিস যদি আমরা মানে সেগুলো পাই, সঙ্গে সঙ্গে আমরা নাক বন্ধ করে ফেলি, কিংবা কোনো বাজে শব্দ যদি আমাদের কর্ণকুহরে আসতে চায়, বিবেকবান মানুষ কান বন্ধ করে রাখে। তদ্রূপ মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে এই সমাজে, তাদের কথা শোনা, তাদেরকে দেখা, তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা, যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে, অর্থাৎ গবেষণা করা, মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা, সচেতন করা, এইগুলো বিষয় যদি না থাকে, তাহলে বাকি আপনি যা কিছুই করবেন পুরোটাই আপনার জন্য একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে। তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন, কেন এসেছেন, এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। হলো যে তিনি আসল না নকল, এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে। এটা তাদের নির্বুদ্ধিতা। তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই। প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি, এখানে আওয়ামী লীগের প্রসঙ্গবাদ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গবাদ, এটি নিয়ে বহু গবেষণা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে। তো কাজেই এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই। যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে, সেটা হলো এই জীবিত খুনি, তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা, সেই সম্ভাবনা নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের অন্যান্য